ডিয়ার ভিউয়ার, অফিসে আপনার হায়ার অথরিটি আপনাকে এমপ্লয়ীদের একটি ডেটাবেস সুন্দরভাবে ফিল আপ করতে বলল, বা একটি ডেটাবেস দেওয়া আছে ধরে নিন। সেই ডেটাবেস থেকে আপনাকে কিন্তু এমপ্লয়ীদের যে এখানে এমপ্লয়ি আইডি, তার নেম অর্থাৎ এমপ্লয়ির নেম, প্লেস অফ পোস্টিং, ডেজিগনেশন এবং রিমার্কস, এগুলোকে আলাদা আলাদা সেলে রেখে এবং তার ভিত্তিতে প্রতিটি এমপ্লয়ীদের ডিটেলস আপনাকে কপি পেস্ট করতে বলল। তা এই কাজটি কি একটি সহজ পদ্ধতিতে করা যায়। সেটি হচ্ছে, আমরা এখান থেকে এমপ্লয়ি আইডি থেকে এই রিমার্কস পর্যন্ত, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, প্লেস অফ পোস্টিং, ডেজিগনেশন, রিমার্কস, এটিকে সিলেক্ট করে রেঞ্জটিকে আমরা কপি করলাম। দেন যেখানে আমরা এটিকে ফেলবো, ট্রান্সপোজ করব, আমরা সেখান থেকে রেখে, অর্থাৎ সেই সেলে রেখে এই ট্রান্সপোজে গিয়ে, পেস্ট থেকে ট্রান্সপোজে গিয়ে আমরা ট্রান্সপোজ করে দিলাম, অর্থাৎ একটি কলাম ভিত্তিক হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আরেকজন এমপ্লয়ির এইভাবে ডেটা নেব, নিয়ে এখানে এই সেলে রেখে আবার আমরা ট্রান্সপোজ করব। এইভাবে আরও একজন এমপ্লয়ির ডেটাবেস নিলাম, একইভাবে কপি করলাম, এখানে সেলে রাখলাম, নির্দিষ্ট সেলে থেকে পেস্ট থেকে ট্রান্সপোজ ক্লিক করলাম। কিন্তু যদি ডেটা সেট আপনার অনেক বড় হয়ে থাকে, লার্জ ডেটা সেট যদি হয়ে থাকে আপনার, তাহলে কি এইভাবে করা সম্ভব? না, বিষয়টি এইভাবেই করা সম্ভব না, কারণ এটি অনেকটি টাইম কনজিউমিং ম্যাটার। এইভাবে যদি প্রত্যেক এমপ্লয়ি, যদি এখানে 50, 100, 200, 500, 1000 এমপ্লয়ি থাকে, তাহলে কিন্তু এইভাবে করতে গেলে কাজটি অনেক বেশি সময় নেবে এবং এটি অ্যাকচুয়াল পদ্ধতিও না। তাহলে এই কাজটি আমরা কিভাবে করব অতি দ্রুততা সম্ভব? প্রথমে এই ডেটাটিকে আমরা ডিলিট করব। এর জন্য এই কাজটি আমরা খুব দ্রুততার সঙ্গে করতে পারি, বা খুব সহজেই আমরা করতে পারি এই কাজটি। তার জন্য আমাদেরকে একটি ফাংশন ইউজ করতে হবে মাইক্রোসফট এক্সেলের, সেটি হচ্ছে র্যাপ্রোস। প্রথমেই বলে রাখি, এই র্যাপ্রোস ফাংশনটি কিন্তু অফিস 365-এ শুধুমাত্র অ্যাভেলেবেল আছে। এছাড়া অফিসের অন্যান্য যে ভার্সন বা ওল্ড ভার্সন, তাতে আপনারা কিন্তু এই ফাংশন পাবেন না। যাই হোক, বিষয়টি কীভাবে করব সেটি আমরা হ্যান্ডস অন দেখে নিই। এর জন্য যে সেলে বা যে নির্দিষ্ট স্থানে আপনি কাজটি করতে চান, সেই সেলটিকে সিলেক্ট রেখে ইকুয়াল সাইনকে কল করলেন, করে র্যাপ্রোস, WRAPR, র্যাপ্রোসকে আমরা ট্যাব বাটন প্রেস করে নিয়ে নিলাম। এই ফাংশনটি আসলো। এই রেঞ্জ হচ্ছে আমার এমপ্লয়ি আইডি। এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে পুরোটা আমরা নিয়ে নিলাম। 35 যে এখানে সেল আছে বা রো আছে, সেই রো পর্যন্ত। এরপর কমা দেব, আমরা উপরে চলে যাই। এখানে দেখতে হবে যে আমার কটা কলাম আমাকে নিতে হবে। এখানে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, প্লেস অফ পোস্টিং, ডেজিগনেশন এবং রিমার্কস, অর্থাৎ 5টি। তার জন্য আমাকে র্যাপ কাউন্টে, এখানে যদি এর সিনট্যাক্সটা যদি আমরা দেখি, যে প্রথমে ভেক্টরটিকে আমরা নিয়ে নিয়েছিলাম, যেটি হচ্ছে আমাদের রেঞ্জ, দেন র্যাপ কাউন্ট, আমরা এখানে 5 প্রেস করব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখুন এখানে কিন্তু পুরো ডিটেলস চলে এসছে, ইনক্লুড হেডার সহ, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম অফ দ্য এমপ্লয়ি, প্লেস অফ পোস্টিং, ডেজিগনেশন, রিমার্কস। এবার আপনি আপনার প্রয়োজন মতো এটিকে ফরম্যাটিং করতে পারেন। যেমন এখানে সামান্য কিছু ফরম্যাটিং করে দিচ্ছি, ব্যাস। দেখুন আপনার কতক্ষণ সময় লাগলো। খুব দ্রুততার সঙ্গে কিন্তু আপনারা এই কাজটিকে এইভাবে করে নিতে পারবেন র্যাপ্রোস ফাংশনের মাধ্যমে। এক্ষেত্রে বলে রাখি, এটি একটি অ্যারে ফর্মুলা হিসাবে কাজ করে, যার জন্য দেখুন মূল ফর্মুলাটা কিন্তু টাইপ করা আছে C1, যে C1 যে সেল, এই C1 সেলে। এরপর আমরা যদি নিচের সেলে চলে যাই, তাহলে দেখুন এই র্যাপ্রোস যে ফাংশনটি ফর্মুলা বারে আছে, সেটি কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে।
বা পাশের সেলে গেলেও কিন্তু ইনঅ্যাক্টিভ, একমাত্র অ্যাক্টিভ থাকছে এই C1 সেলে। C1 সেল থেকে কিন্তু যতটা পর্যন্ত ডেটা প্রয়োজন ও কিন্তু র্যাপ কাউন্ট করে, এই যে 5 এখানে র্যাপ কাউন্ট করা হয়েছে, সেখান থেকে কিন্তু পুরোটি নিয়ে নিয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।